নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও প্রশ্ন নিয়ে আজ আমরা নতুন একটি হাতের আলোচনা শুরু করব। প্রথমে ওনার প্রশ্নগুলো সম্পর্কে একটু জেনে নিই। লিখছেন, নমস্কার, আমার হাতের ছবি পাঠালাম, বার্থ ডিটেলস পাঠালাম না। আমি নিজে অ্যাস্ট্রোলজি ভালো জানি। বয়সটা বলে দিচ্ছি 33। আমি সরকারি চাকরির খুব কাছে এসেও ইন্টারভিউতে বেশ কয়েকবার কেটেছে, আর এখন সরকারি চাকরির যা অবস্থা তাতে আর আশা দেখি না। আমার এই দুরবস্থার কারণ কি? আমার থেকে কম যোগ্যতার ছেলেরা দাঁড়িয়ে গেল। আপনি কি হাত দেখে বলতে পারবেন? আমি এখনও প্রাইভেট টিউশন করছি, আর ভালো লাগে না, কিছু ভালো লাগে না। একটাই আশা দেখি, অ্যাস্ট্রোলজার কি হতে পারবো? সুযোগ কি আছে এই পেশায় সফল হওয়ার? হলেও কবে থেকে, কিভাবে, কতটা? দেখুন, আমাদের লেখা কথার মধ্যে মনের ভাব, চরিত্র অনেকাংশে ফুটে ওঠে। বলতে বাধ্য হচ্ছি, ওনার কথাবার্তার মধ্যে কিছুটা রুক্ষতা, সবজান্তা ভাব, অহংকার ফুটে উঠছে। জ্যোতিষ খুব বড় সামুদ্রিক শাস্ত্র, কেউ সম্পূর্ণ জানেন দাবি করতে পারেন না। সারা জীবন সাধনার পরেও জ্যোতিষের 1% জানলেও সে ধন্য। আমি নিজেকেও জ্যোতিষের এক ছাত্র বলেই মনে করি। যা হোক, উনি দাবি করছেন জ্যোতিষ খুব ভালো জানেন, কারোর সাহায্য লাগবে না, ভালো কথা। বর্তমানে ভীষণ ডিপ্রেশন, অবসাদ, বারবার সরকারি চাকরির পরীক্ষায় তীরে এসেও তরি ডুবেছে। আর ভবিষ্যতে জ্যোতিষ পেশায় কি ভাগ্যবান হতে পারবেন? হাত কি বলছে, কিভাবে হবেন, কবে হবেন, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরব। এইবার চলে আসছি ওনার হাতের বিশ্লেষণে। প্রথমেই দেখুন, নজরে পড়বে হাতের মধ্যে প্রচুর রেখা। শাস্ত্র বলছে অধিক রেখা অধিক চিন্তা, অধিক চিন্তা অধিক দুঃখী। যাদের হাতে এরকম অনেক রেখা দেখবেন, তাদের মস্তিষ্ক খুব সক্রিয়, সব সময় মাথা খাটিয়ে যাচ্ছে। চিন্তাও যেমন অনেক, দুশ্চিন্তাও অনেক থাকে, মানসিক শান্তির অভাব থাকবেই। হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের হাত, অর্থাৎ নিজের শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক বা বসে বসে অন্যকে অর্ডার দিয়ে কাজ করাতে পছন্দ করে। তবে হাতটি ন্যারো শেপের না, মাংসলো ভাব, চওড়া ভাব যথেষ্ট রয়েছে। তাই সহজেই ডিপ্রেশনে যাবেন তা না, কিছু সময়ের জন্য ডিপ্রেশনে গেলেও কাটিয়ে ওঠার শক্তিও থাকবে। আঙুলগুলো দেখুন, আঙুলগুলো কিন্তু ছোট না, বেশ বড় বা লম্বা দৈর্ঘ্যের আঙুল। বিশ্লেষণ শক্তি ভালো থাকে, স্বভাবের মধ্যে বিশ্লেষক ভাব থাকবে, বুঝে শুনে ভেবেচিন্তে কাজ করে। কখনো কখনো বেশি ভাবতে গিয়ে এরা লেটও করে। বুড়ো আঙুল বেশ লম্বা দৈর্ঘ্যের আছে, নিচের অংশ মোটা। বড় দৈর্ঘ্যের বুড়ো আঙুলের মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকে। লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা বেশি, নিজেকে সহজেই কন্ট্রোল করতে পারে, স্টেপ বাই স্টেপ এরা কাজ করে। কিন্তু বড় দৈর্ঘ্যের বৃদ্ধাঙ্গুলি থাকলে অন্যের অর্ডারে কাজ করতে পারে না। ছোটোখাটো বা নিচু জায়গা থেকে ওপরে ওঠার মানসিকতা এদের মধ্যে থাকে না। এদের যখন কম বয়স থাকে তখন লোয়ার লেভেল, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত কাজের জন্য ইন্টারেস্টেড থাকে না। সরাসরি ক্লাস 1 WBCS, IAS, IPS অফিসার লেভেলের কাজই চাই। আমার মনে হয় ওনার সাথে এরকম কিছু হয়েছিল, কারণ হাতে যা গুণ রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি এর সরকারি চাকরি অনেক আগেই উনি পেয়ে যেতেন। তার উপরে থামটা মোটা, ডমিনেটিং পাওয়ার, জেদ, অন্যকে চাপ দিয়ে কাজ করানোর ইচ্ছা। আর একটা জিনিস লক্ষ্য করুন, বুড়ো আঙুল হাতের অনেকটা উপর থেকে তৈরি হচ্ছে, ফলে বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুলের মধ্যে গ্যাপ বা অ্যাঙ্গেল অনেক কম। বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুলের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রিরও অনেকটা কম।
উদারতা কম, প্র্যাকটিক্যাল বুদ্ধির অভাব, চিন্তা ভাবনাকে একটা গণ্ডির মধ্যে এরা সীমাবদ্ধ রাখে, তার বাইরে বেরোতে পারে না বা চায় না। তর্জনী অর্থাৎ বৃহস্পতির আঙুল দেখুন খুব লম্বা, অনামিকা বা রবির আঙুলকে ছাড়িয়ে চলে যাচ্ছে। তর্জনীর লেংথ যত বাড়তে থাকবে তত অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, অহংভাব বাড়তে থাকে। এরা বড় বড় স্বপ্ন দেখে, অন্যকে শাসন করতে খুব পছন্দ করে। এদের মনে অহংকার থাকবেই, কেউ প্রকাশ করে, কেউ সরাসরি প্রকাশ করে না। কনিষ্ঠ আঙুল দেখুন লো সেট, তা কিন্তু না। অনামিকা আঙুলের যে অনেকটা নিচ থেকে তৈরি হচ্ছে তা না, তা সত্ত্বেও কনিষ্ঠ আঙুল খুব ছোট। অনামিকার তৃতীয় পর্বের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। কমিউনিকেশন স্কিল কম, নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা, বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে লজ্জা, অস্বচ্ছন্দবোধ, স্টেজ পারফরমেন্স, নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে গিয়ে অসুবিধা। কনিষ্ঠ আঙুল আবার অনামিকা আঙুলের দিকে বেঁকছেও। পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে চলতে চায়, খুব কুইক লার্নারও হয়, খুব তাড়াতাড়ি শেখে, নকল করে। আমি একটা কম্বিনেশনের কথা বলবো। দেখুন এই হাতে রয়েছে কনিষ্ঠ আঙুল, আগেই দেখালাম, এরকম খুব ছোট, পাতলা, অনেকটা বেঁকা, তার সাথে সাথে বুধ পর্বতে লক্ষ্য করুন। বুধ পর্বতে রয়েছে স্পষ্ট একটি ক্রস চিহ্ন, বাচালতার চিহ্ন। অনাবশ্যক মিথ্যা কথা বলে, সামান্য জিনিসকে বিশাল আকার করে মানুষকে বলে, অর্থাৎ তিলকে তাল করে। চুরি করা, কপি করার মানসিকতা থাকে। আমি এক্ষেত্রে টাকা পয়সা চুরির কথা কিন্তু বলছি না, অন্যের কাজকে একটু এদিক ওদিক করে নিজের নাম দিয়ে চালাতে চাই। আমি হাতে যা দেখি তাই বলার চেষ্টা করি, এগুলো হাতের এক একটা গুণ, ভালো খারাপ বিচারে আমি কেউ না। বুধ পর্বত খারাপ আছে তা কিন্তু আমি বলবো না। স্পষ্ট লম্বা উলম্ব রেখাও রয়েছে। বিজনেস সেন্স, বিশ্লেষণ শক্তি, বুদ্ধিমত্তা, গ্রাস্পিং পাওয়ার, মার্কেটিং কোয়ালিটি ভালো হবে। বুধ রেখা আয়ু রেখা থেকে তৈরি হচ্ছে, ভাঙা রয়েছে, কয়েক জায়গায় ক্রসও রয়েছে। মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি তো ভালো, টাকা বাড়াতে জানে, তবে কখনো কখনো লসের সম্ভাবনা আছে, বিশেষ করে ইনভেস্টমেন্ট থেকে। বুধ রেখাকে হেলথ লাইনও বলে। বিশেষ করে বুধ রেখা যখন আয়ু রেখা থেকে ওঠে, ভাঙা থাকে, তাতে ক্রস চিহ্ন থাকে, ঘন ঘন রোগ ভোগও করায়। হেলথ নিয়ে সতর্ক থাকতে হবে। পেট, লিভার, হজম সংক্রান্ত রোগে ভোগার লক্ষণ রয়েছে হাতে। রবি রেখা কিন্তু দেখুন বেশ লম্বা রয়েছে, অর্থাৎ ট্যালেন্ট, কোয়ালিটি, মেধা আছে। জীবনে বড় কিছু করার সামর্থ্য এদের মধ্যে থাকে। ট্যালেন্ট, মেধা, সামর্থ্য থাকলে যে জীবনে সফল হবেন তা কিন্তু না। রবি রেখা দেখুন শুরুতে একটি বার সাইন, অর্থাৎ আড়াআড়ি রেখা দিয়ে রবি রেখা তৈরি হচ্ছে, আবার শেষও হচ্ছে একটি বার সাইন বা আড়াআড়ি রেখা দিয়ে। অর্থাৎ একটা নদীর শুরুতে বাঁধ, শেষেও বাঁধ, তাহলে কি সেই নদীর মধ্যে জলপ্রবাহ থাকবে? তাই এই রবি রেখা লম্বা থাকা সত্ত্বেও সফলতা দিতে পারছে না। এছাড়াও রবিতে একাধিক বড় বড় ক্রস রয়েছে।
এই সমস্ত ক্রসের জন্য এবং রবি রেখার দুর্বলতার জন্য অনেক পরিশ্রমের পরেও মানুষ অসফল হয়ে যায়। সরকারি চাকরির খুব সামনে এসেও ইনি অসফল হয়ে গেছেন মূলত এই সমস্ত কারণগুলোর জন্য। এই কারণেই ওনার থেকে কম যোগ্য বন্ধুরা অনেক আগে বেরিয়ে গেছেন, উনি পিছনেই রয়ে গেছেন। তবে রবিতে পজিটিভ চিহ্ন রয়েছে, দুটো স্পষ্ট স্কোয়ার সাইন বা চতুর্ভুজ চিহ্ন রবিতে রয়েছে। এক তো সুনাম, মান সম্মান, প্রতিষ্ঠা নষ্ট হতে দেয় না সমাজে, কিন্তু উনি যাই করুন না কেন ওনার ইমেজ ভালো, সুনাম আছে। রবিতে চতুর্ভুজ চিহ্ন এইরকম প্রমিনেন্ট খুব দুর্লভ। কাজের ব্যাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা, দূর দূরান্তের মানুষ চিনবে, জনপ্রিয়তা দেবে, হয়তো জ্যোতিষের মাধ্যমে উনি সুনাম পাবেন। আর কি কি লক্ষণ রয়েছে তাও আমরা দেখে নেব। শনিতে বিদ্যারেখা স্পষ্ট রয়েছে, তবে বিদ্যারেখা শনির পর্বতের দিকে চলে যাচ্ছে। এর অর্থ হলো উনি নিজের নলেজ, বিদ্যা, এক্সপিরিয়েন্স দিয়ে ধন উপার্জন করবেন। শনিতে দেখুন হালকা হলেও কমপ্লিট ফিশ অর্থাৎ মৎস্য চিহ্ন রয়েছে, অর্থাৎ প্রচুর অর্থ, অকল্পনীয় অর্থ রোজগারের রসদ মজুদ রয়েছে। এই হালকা কিন্তু কমপ্লিট ফিশ অনেকটা মাটির নিচে মজুদ খনিজ তেলের মতো, ওপরে কিছু নেই, খুঁড়তে শুরু করলেই তরল সোনা। এই ফিশটা যখনই সুস্পষ্ট হয়ে যাবে অপার ধন সম্পত্তি দেবে। ওনার কর্মে যে মূল সমস্যা, কর্মে স্থায়িত্ব নেই, ইনকামে স্থায়িত্ব নেই, ফ্ল্যাকচুয়েশান ওঠানামা চলতেই থাকে। তার প্রধান কারণ হলো শনিতে এই স্পষ্ট আড়াআড়ি রেখা যা ভাগ্যরেখাকেও কেটে বেরিয়ে যাচ্ছে। ভাগ্যরেখার শেষে এইরকম ত্রিশূল চিহ্ন, দুটো শাখা যাচ্ছে শনির পর্বতের দিকে, আর একটা শাখা যাচ্ছে বৃহস্পতি পর্বতের দিকে। অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে, কর্মের স্যাটিসফ্যাকশনও পাবেন। যেহেতু দুটো শাখা শনির দিকে যাচ্ছে, অর্থ রোজগারই ওনার কাছে প্রাধান্য বেশি পাবে। শনিতে ত্রিশূল আধ্যাত্মিক উন্নতিতেও সাহায্য করে, আধ্যাত্মিক পথে বা জ্যোতিষ, তন্ত্র, যোগা, মেডিটেশন, গুপ্তবিদ্যায় রোজগারও দেয়। বৃহস্পতি পর্বতে অনেকগুলো স্পষ্ট লম্বা লম্বা আড়াআড়ি বা কিছুটা তির্যক রেখা। এই রেখাগুলো অকাল সায়েন্স, গুপ্তবিদ্যায় পারদর্শিতা দেয়। নিজের ধর্ম কর্মের প্রতি এরা সিনসিয়ার থাকে, একাধিক দিক থেকে রোজগারেরও প্রবল সম্ভাবনা তৈরি করে। স্পষ্ট প্রগতি রেখা বা অ্যাম্বিশন লাইন রয়েছে। এদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা, গোল অনেক বড় থাকে, জীবনে যথেষ্ট উন্নতি প্রগতির সম্ভাবনা থাকে, তবে উন্নতির চেষ্টাও করে যেতে হবে। অনেক আড়াআড়ি রেখা যেহেতু এই প্রগতি রেখাগুলোকে কেটে চলে যাচ্ছে, তাই উন্নতিতে বাধা বিঘ্ন দেরি হতে পারে। তবে প্রগতি রেখার শেষে যেহেতু এইরকম ফ্ল্যাগ অর্থাৎ ঝান্ডা চিহ্ন রয়েছে, আলটিমেটলি নিজের আইডেন্টিটি, পরিচয় নিজেই বানাতে পারবেন। উচ্চ সাফল্যের বা বড় উচ্চাকাঙ্ক্ষা পূরণের চিহ্ন। লোয়ার মার্স এবং শুক্র পর্বতে অনেক আড়াআড়ি রেখা, চিন্তা রেখা এবং রাহু রেখা। এই রেখাগুলো মানসিক স্ট্রেস দেয়, অনাবশ্যক চিন্তা, দুশ্চিন্তা, মনের মধ্যে ভয়, ইনসিকিউরিটি ফিলিংস দেয়। শুক্র পর্বতে দেখুন অনেক জাল চিহ্ন,
পুরো শুক্র পর্বত জুড়ে একদম জালের মতো চিহ্ন। এরকম জাল যদি পুরো শুক্র পর্বত জুড়ে থাকে, তার মধ্যে কামুকতা, কাম বাসনা, কাম উত্তেজনা বেশি থাকে। শারীরিক পরিশ্রমের ব্যাপারে এরা খুব আগ্রহী হয়, ফিজিক্যাল অ্যাট্রাকশান খুব বেশি অনুভব করে। এই জালের জন্য কেউ ব্যভিচারী বা দুশ্চরিত্র হয়ে যাবে তা না, হাতের আরও অনেক কিছু দেখা উচিত। চন্দ্র পর্বতে বেশ বড় একটি ক্রস চিহ্ন রয়েছে, আর ক্রসটা এতটাই গভীর যে এখানে একটি গর্ত হয়ে যাচ্ছে। মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, অবসাদ, ভয়, টেনশন, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং অ্যাটিটিউড, জল থেকে ভয়। যে কোনো অ্যাস্ট্রোলজারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ পর্বত হলো এই চন্দ্র পর্বত। ভালো চন্দ্র পর্বত, তাতে শুভ চিহ্ন আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি দেয়, কল্পনা শক্তি, পূর্বানুমান ক্ষমতা, ইন্টুইশন পাওয়ার পূর্বাভাস দেয়। আমাদের করা প্রেডিকশান বাস্তবায়িত হয়। এই হাতে চন্দ্র পর্বত খুব ভালো না থাকলেও একটি খুব শক্তিশালী ভাগ্যরেখা চন্দ্র পর্বতের একদম গভীর থেকে তৈরি হচ্ছে। চন্দ্র পর্বতে একাধিক ঊর্ধ্বমুখী রেখাও রয়েছে। যা ভাগ্যরেখার দিকে যাচ্ছে, স্ট্রং ইন্ডিকেশান দিচ্ছে যে কোনো সেবামূলক কাজ যার মধ্যে অ্যাস্ট্রোলজিও পড়ে, তার মাধ্যমে ভাগ্য বৃদ্ধি হবে। তবে আমি আরও কনফার্ম সাইন চাইছিলাম, বিশেষ করে এই কেতুর পর্বতে, কারণ কেতুতে শুভচিহ্ন জ্যোতিষ, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যায় আসক্তি, পারদর্শিতা দেয়। দেখুন, আয়ুরেখা শেষে দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে। একটি শাখারেখা শেষে ফিস তৈরি করছে, আবার কেতুতে ত্রিভুজ চিহ্ন তৈরি করছে। অর্থাৎ দুটো শুভ চিহ্ন কেতুতে তৈরি হচ্ছে। আমি জোরের সঙ্গেই বলতে পারি উনি জ্যোতিষটা ভালোই জানেন, জ্যোতিষ দ্বারা মহা ধনী হবেন। কিছুটা অহংভাব এসছে এখন হাতের কিছু গঠনের জন্য, এই অহংভাবটা ওনার মধ্যে এসছে। তবে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে এটা চলেও যাবে, কারণ কেতুতে এই ত্রিভুজ চিহ্ন আধ্যাত্মিক উন্নতি, আত্মজ্ঞানেরও চিহ্ন। হৃদয় রেখার গঠনের মধ্যে বিশেষ কোনো সমস্যা নেই। প্রথম দিকে গোপুচ্ছের মতো কিছু চিহ্ন আছে। ফ্লটি নেচার, মজা মস্করা করতে এরা ভালোবাসে, পরিবার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। হৃদয় রেখা শেষে বৃহস্পতি পর্বতের অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছে, স্পষ্ট দ্বিশাখাতেও বিভক্ত হচ্ছে। বড় হৃদয়ের মানুষ, সামাজিক কাজে সবার আগে এরা এগিয়ে যাবে। মনে দয়া মায়া, হেল্পিং নেচার, উদারতা প্রবল থাকে। হৃদয় রেখা থেকে অনেকগুলো ফলিং লাইনও রয়েছে। ইমোশনাল সেটব্যাক আসে, ইমোশনাল এরা বারবার চিটেডও হয়, বিশ্বাস করে মানুষের কাছ থেকে এরা ঠকে, রিলেশনশিপের জন্য ভালো না। লোয়ার মার্স অর্থাৎ নিম্ন মঙ্গল পর্বত থেকে অনেকগুলো রেখা হৃদয় রেখার দিকে যাওয়ার চেষ্টা করছে। অ্যাগ্রেশন, হঠাৎ মাথা গরম, বিরক্তিভাব, অ্যাংজাইটি, রিলেশনশিপ ইস্যুও আসে। ম্যারেজ লাইন অর্থাৎ রিলেশনশিপ লাইনটাও দেখুন
দু জায়গাতে বাইফার্ক হচ্ছে, ডাউনওয়ার্ডও হচ্ছে। আরও কনফার্ম করছে ম্যারেজ রিলেশনশিপে অশুভত্ব দূরত্ব। যা হোক, উনি এই বিষয়ে কোনো প্রশ্ন করেননি, তা এর গভীরে না যাওয়াই ভালো। মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখা, আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি যে হাতের মধ্যে মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখার প্রাধান্য সর্বাধিক। এই হাতে শিরোরেখা দেখুন, প্রায় 33-34 বছর বয়স পর্যন্ত স্ট্রেস যুক্ত। অনেকগুলো গভীর রাহু রেখা শিরোরেখাকে কাটছে। শিরোরেখাতে জব চিহ্ন রয়েছে, আর এইটুকু জায়গার মধ্যে শিরোরেখা ছড়িয়ে গেছে, অগভীর হয়েছে, মোটা রয়েছে। যে বয়সের মধ্যে শিরোরেখাতে এই রকম স্ট্রেস থাকে বা এই রকম অশুভত্ব থাকে, আপনারা লিখে রাখতে পারেন, সেই বয়সের মধ্যে মানুষ ভীষণ রকম মানসিক চাপ, স্ট্রেস, ভয়, নিরাপত্তাহীনতায় ভোগে। উনি বর্তমানে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছেন তার প্রধান কারণ হলো মাইন্ড লাইনের এই অশুভত্ব। তারপরে কি হচ্ছে দেখুন ভালোভাবে। শিরোরেখা স্পষ্ট দুটো শাখাতে বিভক্ত হচ্ছে। একটি শাখা খুব স্পষ্টভাবে বুধ পর্বতের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মন বুদ্ধি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে বুধের গুণের দিকে। অর্থাৎ এই 34-35 বছর বয়স থেকে বুধের কাজ, যার মধ্যে রিসার্চ, জ্যোতিষ, ব্যবসা, বুদ্ধিমাত্রার সাথে যুক্ত কাজও পড়ে, তার মাধ্যমে জীবনে শুভ পরিবর্তন আসতে ওনার চলেছে। শিরোরেখা বেশ লম্বাও রয়েছে। যত অভিজ্ঞতা বাড়বে তত উন্নতি হবে। উচ্চ মানসিক শক্তির লক্ষণ। শিরোরেখা আরও একটা শাখাতে বিভক্ত হচ্ছে, অর্থাৎ শেষে আবার দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে। যে শিরোরেখা ওনাকে এতদিন ধরে মানসিক কষ্ট দিয়ে এসেছিল, সেই শিরোরেখায় ওনাকে চরম মানসিক শক্তি, চিন্তার মধ্যে ব্যাপকতা, আবিষ্কারের গুণ, প্র্যাকটিক্যালিটি, মাল্টিপল ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি দেবে। শিরোরেখার উপর আরও একটি সমান্তরাল রেখা, এই রেখাটা শিরোরেখার উপরে থাকলে এরা সবসময় উন্নতির চেষ্টা করে চলে। কোনো অ্যাচিভমেন্ট সাকসেসের পর এরা তা এনজয় করার বদলে আবার নতুন লক্ষ্য, গোল সেট করে নেয়। ফলে কন্টিনিউয়াস প্রোগ্রেস, উন্নতি এদের চলতে থাকে। লাইফ লাইন অর্থাৎ আয়ুরেখাতে বেশ মোটা মোটা রাহুরেখা ক্রস করছে। অনেক চিন্তা রেখাও রয়েছে বা আড়াআড়ি রেখা রয়েছে। এই রাহুরেখা, চিন্তা রেখার কারণে প্রথম জীবনে প্রচণ্ড স্ট্রাগল, বারবার একটুর জন্য অসাফল্য, শারীরিক, মানসিক, পারিবারিক কষ্টের লক্ষণ দেখা যাচ্ছে। 35 থেকে আর কিন্তু রাহুরেখা বা আড়াআড়ি রেখা আয়ুরেখাকে কাটছে না। আর আরও আমরা দেখছি যে 35 থেকেই দুখানা ভীষণ শক্তিশালী মার্শাল লাইন বা মঙ্গল রেখা তৈরি হচ্ছে, লাইফ লাইনের শেষ পর্যন্ত চলে যাচ্ছে।
অর্থাৎ 35 থেকে স্ট্রাগল বাধা অনেক কমে যাবে। ঈশ্বর বা অদৃশ্য শক্তির সাহায্য, বিপদের সময় দেবদূতের মতো কেউ না কেউ চলে আসবে। তাই আমার ব্যক্তিগত মত, এতদিন কষ্ট করলেন, আর 1-2 বছর কষ্ট করে নিন। 35 থেকে লাভই লাভ। জীবনে যথেষ্ট সাফল্য আপনার অপেক্ষা করছে। আয়ুরেখাতে প্রায় 38-39 বছর বয়সে স্পষ্ট ঊর্ধ্বমুখী রেখা, বড় সাফল্য, আয় বৃদ্ধি, সম্পত্তির যোগ। লাইফ লাইন শেষে দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে, দুটো শাখা রেখায় সমান শক্তিশালী, অর্থাৎ শেষ বয়সেও যথেষ্ট শারীরিক ঊর্জা, পরিশ্রম করার ক্ষমতা, উন্নতির যোগ থাকবে। আগেই দেখিয়েছি যে লাইফ লাইন শেষে কেতুর পর্বতে দুখানা অত্যন্ত শুভ চিহ্ন, বিরল চিহ্ন, ফিস এবং ত্রিভুজ চিহ্ন তৈরি করছে দৈব ধন, ধন ঐশ্বর্য, উচ্চ আধ্যাত্মিক গুণের লক্ষণ। এছাড়াও লাইফ লাইন আবার ডমরু চিহ্ন তৈরি করছে কেতুর পর্বতে। এই চিহ্ন চরম আধ্যাত্মিকতা, পূর্বজন্মের সঞ্চিত কর্মের মাধ্যমে ভাগ্যোন্নতি, মান সম্মান, অর্থ প্রাপ্তির চিহ্ন। হাতের মধ্যে দেখুন ভাগ্যরেখা কম বয়স থেকেই আছে, কিন্তু যেহেতু ভাগ্যরেখার উপর বা ভাগ্যরেখার সাথে যুক্ত, ভাগ্যরেখার খুব কাছাকাছি বেশ কয়েকটা ক্রস চিহ্ন রয়েছে, বেশ স্পষ্ট ক্রস। কর্মে আশানুরূপ উন্নতি হয়নি। 34-35 থেকেই ভাগ্যরেখা থেকে আরও একটি ঊর্ধ্বমুখী রেখা বুধের দিকে যাচ্ছে, অর্থাৎ ওনার ভাগ্য বুধের কাজের দিকে আকৃষ্ট হচ্ছে। 34-35-এর পর থেকে আমরা দেখছি যে ভাগ্যরেখায় তেমন ডিস্টারবেন্স নেই, ভাগ্যরেখাকে রাহুরেখা কম কাটছে। ঈশ্বর ওনার জন্য আমার মনে হয় অন্য কিছু ভেবে রেখেছেন, যার জন্য বেশ কয়েকবার সরকারি চাকরির খুব কাছে এসেও সফল উনি হতে পারেননি। ভাগ্যরেখা শিরোরেখার পর থেকে আরও শক্তিশালী হয়েছে। একটি ভাগ্যরেখা শেষে ত্রিশূল চিহ্ন তৈরি করছে, শিরোরেখা থেকে আরও একটি ভাগ্যরেখা তৈরি হয়েছে। অর্থাৎ বুদ্ধিমাত্রা, মানসিক ক্ষমতার মাধ্যমে বিভিন্ন পথে অনেক আয় উনি করবেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতটির মধ্যে যথেষ্ট ভালো কর্ম, ব্যবসায়িক লাভ রয়েছে 35 বছর বয়সের পর থেকে। জ্যোতিষ পেশায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। জ্যোতিষ দ্বারা আর্থিক সাফল্যের প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। ওনাকে তাই এই দিকে আরও পরিশ্রম বাড়ানো উচিত। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।